পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটা প্রকল্প আপন বাংলা প্রকল্প। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপন বাংলা প্রকল্পের মাধ্যমে নিজেদের জন্য আপন বাংলা কার্ড আপনারা তৈরি করবেন, কিভাবে আপনাকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হবে সেটা আপনাকে লাইভ করে দেখাবো। পাশাপাশি এই প্রকল্পে কারা অ্যাপ্লাই করবেন, কারা আপন বাংলা কার্ড পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং এখানে অ্যাপ্লাই করলে আপনারা বা রেজিস্ট্রেশন করলে আপনারা কি সুবিধা পেতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থেকে, সেটাও আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো। তাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুরুর আগে একটা লাইক করুন। চলুন আমরা মোবাইল স্ক্রিন ভিজিট করি। আপন বাংলা টাইপ করে সার্চ করুন, ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপন বাংলা পোর্টালটাই ওপেন হবে। এই পেজটাকে আপনারা স্ক্রল ডাউন করবেন। এই পোর্টালে পরিষ্কার উল্লেখ করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নন রেসিডেন্ট ইন্ডিয়ানস মানে এনআরআই, পাশাপাশি পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন পিআইওএস এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিএ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন আপন বাংলা কার্ড পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত প্রসেসটা দেখে নিই কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এই পেজের নিচে থেকে এখানে একটা অপশন পাবেন রেজিস্টার উইথ আস, তার নিচে এখানে আপনারা পেয়ে যাবেন একটা লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক হিয়ার টু রেজিস্টার। তো এখানে আপনাকে ফিল আপ করতে হবে কিছু বেসিক ইনফরমেশন। তো যিনি আবেদনকারী তার ফার্স্ট নেম এখানে লিখবেন, মিডল নেম থাকলে এখানে লিখবেন, লাস্ট নেমটা এখানে লিখে দেবেন, ডেট অফ বার্থ এখানে আপনারা ক্লিক করে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন, তার প্রেজেন্ট প্রফেশন বা কী কাজ তিনি বর্তমানে করছেন সেটা এখানে লিখবেন, পাসপোর্ট নাম্বারটা এখানে ফিল আপ করবেন, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, পাসপোর্ট ইস্যুইং প্লেস এখানে আপনারা টাইপ করবেন, পাসপোর্টের ভ্যালিডিটি আপনার এখানে ভ্যালিড ফর্ম এখানে ফিল আপ করুন এবং ভ্যালিড টু এখান থেকে আপনারা সিলেক্ট করুন, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, এখানে আইএসডি কোড এবং এখানে মোবাইল নাম্বারটা অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে এখানে আপনারা বসাবেন, ইমেল আইডি এখানে টাইপ করবেন, এখান থেকে এনআরআই পিআইও বা ওসিআইএস এই যে অপশন রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দেবেন, কারেন্ট অ্যাড্রেস সেটা রেসিডেন্সিয়াল হতে পারে বা ওয়ার্ক অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল আপ করবেন, তো হাউস বা বিল্ডিং নম্বর, স্ট্রিট নেম, এরিয়া নেম, ল্যান্ডমার্ক, সিটি, পিনকোড, কান্ট্রি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবং আবেদনকারীর ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাড্রেস সেটা আপনাকে ফিল আপ করতে হবে, এখানে অ্যাড্রেসটা লিখুন, এখানে আপনারা কিছু ইনফরমেশন যেমন ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড আপনারা ফিল আপ করবেন, বাকি ইনফরমেশনগুলো আপনারা এই প্রথম কলামেই আপনারা লিখে দেবেন এবং টোটাল ফ্যামিলি মেম্বার্স যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তাদের সংখ্যাটা এখানে লিখুন, কন্ট্যাক্ট পার্সনের নাম এখানে লিখবেন, মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এবং সেভ অ্যান্ড প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এইভাবে আপনাদের ব্যক্তিগত ইনফরমেশন এবং অ্যাড্রেস ডিটেলস আপনারা ফিল আপ করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করুন, তাহলেই আপনারা এই পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যে 3 ক্যাটাগরির মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সুবিধা পরবর্তীকালে দিতে চলেছে, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপন বাংলা কার্ডের জন্য অ্যাপ্লাই করলে তারা সেই সুবিধাগুলো পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।